নমস্কার সকল দর্শককে কাকদ্বীপ টিভিতে স্বাগত। সকলে প্রণাম এবং শুভেচ্ছা নেবেন। একটি ভিডিও আপনাদেরকে দেখাবো, দেখানোর পরে পরবর্তী বিশ্লেষণে যাব। 53 বছরের ভিতরে পাকিস্তানের থেকে কোনো একটা খাবার আসেনি আমাদের ভিতরে। 24-এর পরে কেন 2 জাহাজ পাকিস্তানি পণ্য আমাদের দেশে আসলো? আমরা পাকিস্তান যেহেতু তাড়াইছি, ইয়াহিয়া খান, আইয়ুব খান, ভুট্টো খান এদেরকে যখন তাড়াতে পারিছি, তাহলে এদের দেশের পণ্য আমাদের দেশে লাগবে না। আমরা না খেয়ে মরে যাতে রাজি আছি, কিন্তু আমরা পাকিস্তানি ওই 440 টাকা দিয়ে জিরে মিনিকেট চাউল কিনে আমাদের উপদেষ্টারা এখন যারা খাচ্ছে আর হেলিকপ্টার নিয়ে ঘুরতেছে, আমরা ওই চাল খাবো না। আমাদের দেশের ওই হীরা ধানের মোটা চাউলের ভাত খেয়ে আমরা বেঁচে থাকবো। আমাদের দেশের ওই আটার চাউলের ভাত খেয়ে আমরা বেঁচে থাকবো। আমাদের ওই পাকিস্তানি চাউল খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। পাকিস্তানি জিরে মিনিকেট যারা খাবে তারা পাকিস্তানে চলে যাক, তাদের এ দেশে কোনো ঠাঁই নাই। আমরা যেমন ভাবে ইয়াহিয়া খান, আইয়ুব খান, ভুট্টো খানকে এই দেশ থেকে তাড়াইছি, আমরা কিন্তু আপনাদেরকেও এই দেশ থেকে বিতাড়িত করব। আপনারা বেশি বুঝবেন না, আপনারা এই দেশের মানুষকে ভালোবাসবেন, এই দেশের মানুষকে বিশ্বাসের সহিত আপনারা চলাফেরা করবেন। এ দেশের মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন আপনারা। আপনারা তখন ছিলেন। এই যে সাক্ষাৎকারটা দেখালাম, এই ছেলেটি কিন্তু সঠিক বলছে এবং সকল বাংলাদেশের অধিকাংশ বাংলাদেশের মনের কথাটাই সে প্রকাশ করেছে। সে বলেছে যে কিভাবে ভারত একটি বন্ধু দেশ থেকে আজকে তাকে শত্রু দেশে পরিণত করা হচ্ছে এই চক্রান্তকারীদের দ্বারা। এবং আওয়ামী লীগকে ছাড়া যে ষড়যন্ত্র করা হয়েছিল, যে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা সরকার গঠন হবে, মোহাম্মদ ইউনূসের যে পরিকল্পনা, তিনি এখন বুঝতে শিখেছেন যে আওয়ামী লীগ কী জিনিস। আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো কিছুই করা সম্ভব নয়। এবং আওয়ামী লীগ তার প্রচার অভিযান যে ছিল তার প্যাটার্ন কিন্তু বদলে ফেলেছে। সারা বিশ্বে তার প্রচার অভিযান চলছে, সেখানে কিন্তু কোনো দলই তার ধারে কাছে আসতে পারছে না। দেশে এই দুর্বৃত্তরা বিভিন্নভাবে চাঁদাবাজি, জুলুমবাজি, এই অত্যাচারগুলো চালিয়ে যাচ্ছে। মানুষ বিক্ষুব্ধ হচ্ছে। গণতন্ত্রে জনগণই দেবতা, জনগণ যে রায় দেবে সেটা মাথা পেতে নিয়ে চলাটাই দস্তুর। মানুষও বিশ্বাস করেছিল কিছু সময়ের জন্য যে এই তত্ত্বাবধায়ক সরকার হয়তো ভালো করতে পারে, হয়তো ভালো করবে, কিন্তু তাদের প্রতিটি কার্যক্রম আর প্রতিটি কাজ সাধারণ বাংলাদেশিকে হতাশ করেছে। একটিও কাজ তাদের দ্বারা সংগঠিত হয়নি এবং তারা আস্তে আস্তে এই সমস্ত উপদেষ্টা, লেজমোটা উপদেষ্টা, লেজসরু উপদেষ্টা, সমন্বয়ক, এটা কী ধরনের শাসন ব্যবস্থা আমার জানা নেই। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, কিন্তু আমার ধারণা নেই এই রকম কোনো সরকার দেশে চলে বা দেশে থাকা উচিত কিনা। এটা নিয়ে আমার একটু সন্দেহ রয়েছে, কারণ রাষ্ট্রবিজ্ঞানে পড়ার সময় দেখেছি কিভাবে আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা থেকে বর্তমানে গণতান্ত্রিক ব্যবস্থায় এসছে, সেটা আমরা দেখেছি। এখানে যে সরকারটা তৈরি হয়েছে, সমন্বয়ক, উপদেষ্টা, হ্যাঁ উপদেষ্টার আবার উপদেষ্টা, লেজমোটা, লেজস্বরূপ, বিভিন্ন রকম উপদেষ্টা তৈরি হয়েছে। তারা যত 20শে জানুয়ারি এগিয়ে আসছে তত চুপ হয়ে যাচ্ছেন, কোনো মুখে কথা নাই। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, ইনি একদম চুপসে গেছেন, নীরব নিস্তব্ধ হয়ে আছেন। এবং তার সকল উপদেষ্টারা চাঁদাবাজি, জুলুমবাজি করে টাকা কিছু রোজগার করে পালিয়ে যাওয়ার ধান্দা নিচ্ছেন, যে কিভাবে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাব, আর থাকা যাবে না। আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরবে, এটা তারা বুঝতে পেরেছে। কারণ 18 তারিখ একটি হরতালের ডাক দেওয়া হয়েছে এবং 19 তারিখে দেশের প্রাক্তন, আমি ঠিক বলবো না কারণ তিনি কোনো পদত্যাগ করেননি, তাই সেখানে বলতে পারি যে তিনি প্রাক্তন নন, তিনি বর্তমান। শেখ হাসিনা কি বক্তব্য রাখেন তার উপরে ভিত্তি করেই কিন্তু জনগণের আন্দোলন সেই পথে চালিত হবে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটা বিষয়ে ইউনূস যে জগাখিচুড়ি সরকার চালাচ্ছেন, তারা খুব নিশ্চুপ হয়ে পড়েছেন। এর কারণটা কি? এর কারণ হলো, যখন এই সরকারটি দেখতে পেল যে তার আর জনসমর্থন নেই, মানুষের কাছে কাজের কোনো রূপরেখা তারা পেশ করতে পারেনি, উন্নয়নের বা দিশা দেখাতে পারেনি, আওয়ামী লীগের থেকে ভালো শাসন ব্যবস্থার কোনো মডেল তারা দেখাতে পারেনি, এক প্রকার আওয়ামী লীগের কাজগুলি নিয়েই তারা ভেঙে চালিয়ে যাচ্ছেন, খেয়ে যাচ্ছেন। তাই এই সরকারটার বিদায় দেওয়ার সময় এসছে
এবং আগামী 20শে জানুয়ারি হতে চলেছে এই সরকারের বিদায় ঘণ্টা। দেখছেন না, অসম্ভব নীরবতা, অসম্ভব চুপ। এই রকম শাসন ব্যবস্থা কেউ দেখেছে? কেউ শুনেছে যে পাড়ায় পাড়ায় সমন্বয়ক, একটা 19 বছরের ছেলে সমন্বয়ক, সে দেশ চালাবে? কোনো দেশের অভিজ্ঞতা নেই। ভারতবর্ষ তাদের বাংলাদেশের ক্ষেত্রে কতটা উপযোগী এবং কতটা বন্ধুবৎসল, এইটুকু আচরণ তাদের বোঝার ক্ষমতা নেই। তারা আবার নাকি উপদেষ্টা। এইভাবে করে দেশকে, একটি শান্তি এবং প্রগতিশীল দেশকে আজকে কোন জায়গায় দান করছেন? আজকে কাঁটাদা দিতে, বেড়া দিতে বাধা দিচ্ছেন ভারতবর্ষকে। কেন বলুন? দেশ তো স্বাধীন হয়েছে 1971-এ। 71-এ স্বাধীনতা পাওয়ার পরে আজকের কত বছর চলে গেছে, একদিনও তো বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সীমান্তবর্তী কোনো কিছু নিয়ে সমস্যা তৈরি হয়। এই সরকার পায়ে পা তুলে এক প্রকার ঝগড়া করছে, কারণ তারা সেই একই স্ট্র্যাটেজি, ভারত বিদ্বেষী মতবাদ তৈরি করো, মৌলবাদীদের আস্ফালন ঘটাও, দেখিয়ে উগ্রবাদীদের দ্বারা সরকার পরিচালনা করো। কিন্তু ভারতবর্ষের নাগরিকরাও রয়েছে, বিএসএফ আটকাচ্ছে, কিন্তু ভারতবর্ষের জনগণকে আটকাতে পারেনি, তারা কিন্তু বেড়া দিচ্ছে। এই ছবিগুলো আপনাদের দেখাচ্ছি যে তারা কিভাবে আটকাচ্ছে, কিভাবে তারা বেড়া দিচ্ছে, যে তারা নিজেরাই বেড়া দিচ্ছে। তারা জানে ভারতবর্ষের সীমানা কোনটা। দীর্ঘদিন যাবৎ ভারতবর্ষের ভূমি, বাংলাদেশের ভূমি পরস্পরে বিভাজিত হয়ে চাষবাস হয়ে আসছে। সেখানে কেন এই জিনিসটা ঘটবে? আজকের কাঁটাতারে বেড়াও দেওয়া হচ্ছে। তাই বলছি, এই প্রতিবেদন শেষ করার আগে হাসিনা ফিরবে এবং প্রত্যাবর্তন হবে 20শে জানুয়ারি অথবা ঠিক তার পর মুহূর্তে। কারণ এই সরকার পালিয়ে যাবে, এই সরকারের প্রতি আন্তর্জাতিক প্রশ্নে এই সরকারের কোনো থাকার ক্ষমতা নেই। তাই আবারও ফিরবে, আওয়ামী লীগ ফিরবে, দেশের হাল ধরে।